আন্টি, আমাকে 100 টাকা দিয়ে হেল্প করা যায়? আমার টাকাটা খুব দরকার। 100 টাকা? কিন্তু আপনাকে আমি চিনি না, না চিনি 100 টাকা কেমনে দেব? তাও ঠিক বলছেন, আপনি আমাকে চেনেন না। দেখেন, হেল্প করার জন্য চেনা জানার তো কোনো প্রয়োজন নাই, তাই না? অ্যাকচুয়ালি আমি একটা বিপদে পড়ে গেছি। আমি ওয়ালেটটা ভুল করে বাসায় ফেলে আসছি। আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। এখন যদি আমি ওয়ালেট নেওয়ার জন্য বাসায় চলে যাই, তাহলে আমি মিটিং অ্যাটেন্ড করতে পারবো না, মানে সময়ে পৌঁছাইতে পারবো না। আপনি যদি আমাকে 100 টাকা দেন, তাহলে সেটা দিয়ে আমি হয়তো রিক্সায় নয়তো অন্য কিছুতে করে চলে যেতে পারবো। আমার জন্য অনেক উপকার হবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। এই 100 টাকাই আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আজকে আমাকে অনেক বড় একটা উপকার করছেন। আমি আপনার এই টাকা যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে ফেরত দিয়ে দিই। আচ্ছা, যদি পারেন দিয়েন, না পারলেও কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। এখন আমি কি করব? সারাদিন ধরে কাম করে 100 টাকাই পাইছিলাম। ঘরে তো চাউল ডাল বাজার ঘাট কিছু নাই। বাড়িতে যাই আমি রান্না কি খাবো? আলিফ, তোমার কি কোনো কিছু কমতি আছে? বাড়ি গাড়ি সব কিছু আছে, তাহলে সামান্য 100 টাকার জন্য তোমার ওই চাচির কাছে কেন যেতে হলো? তার কাছ থেকে কেন 100 টাকা নিতে হলো? এই 100 টাকা আমি ওনার কাছ থেকে নিছি ওনাকেই সাহায্য করার জন্য। মানে আমি আমি ঠিক বুঝলাম না। আমি ওনার ফোনে কথা বলা শুনে নিছিলাম। ডাক্তার সাহেব, আপনি আমার 2-3 দিন সময় দেন। ডাক্তার সাহেব, আপনি আমার মায়ের অপারেশনটা করেন। আমি টাকার ব্যবস্থা করতেছি। ডাক্তার সাহেব, যেমনি হোক আমি আপনার টাকা দিয়ে দেব। হ্যালো হ্যালো, ডাক্তার সাহেব ফোন কাইটে দিল। আজকে টাকা নেই দেখে আমার মায়ের অপারেশন করবো না। এই দুনিয়াতে আমার মায়ের ছাড়া আমার কেউ নেই। টাকা না হলে তো আমি আমার মায়েরও বাঁচাইতে পারব না। আল্লাহ, তুমি ছাড়া আর আমার কোনো ভরসা নেই। আল্লাহ, তুমি আমার একটা পথ দেখাও। আল্লাহ, তুমি আমারে সাহায্য করো। আল্লাহ, আমার মায়েরটারে তুমি বাঁচাও। আমি এই 100 টাকা ওনার কাছ থেকে সাহায্য চেয়ে নিছি শুধুমাত্র এই একটা কারণেই। এই মানুষগুলো কেমন জানো, এরা কখনো কারো কাছ থেকে হাত পেতে সাহায্য চাবে না। আবার এদেরকে যদি কেউ কখনো সাহায্য করতেও যায়, সেটা তারা সহজে অ্যাকসেপ্টও করে না। এরা এমন কিছু মানুষ যারা নিজের আত্মসম্মানকে অনেক অনেক উপরে রাখে। আমি চাই না যে আমার দ্বারা ওনাদের আত্মসম্মানে কোনোভাবে আঘাত লাগুক। এই জন্য এখন আমি ওনার কাছ থেকে 100 টাকা নিয়ে আসছি। কিছুক্ষণ ঘোরাফেরা করে আবার ওনার কাছে আসবো। এসে যদি আমি ওনাকে বলি যে আপনার সামান্য একটা উপকারের কারণে আমার অনেক বড় একটা উপকার হয়ে গেছে, আমার অনেক বড় একটা লাভ হয়েছে, আমি যদি ওনাকে কিছু গিফট করি, সেটা সে অ্যাকসেপ্ট করবে। এক্স্যাক্টলি, তুমি একদম ঠিক কাজটাই করেছো। যাই হোক, আমি অনেক খুশি হয়েছি তোমার এই কাজটা দেখে। আচ্ছা ঠিক আছে, আজকে আমি ড্রাইভ করবো, তুমি উঠো। আন্টি, এই যে আপনার 100 টাকা। বাবা, আপনি টাকা নিয়ে এসে পড়ছেন, কি দরকার ছিল? এই টাকা ফেরত না দিলেও চলতো। অবশ্যই ফেরত দিতে হবে। আপনি এটা কি কথা বলতেছেন? এই 100 টাকা দিয়ে আপনি আমাকে যে উপকারটা করছেন, সেটা হোক ছোট হোক বড়, উপকার তো করছেন। এখন আমি এই টাকাটা যদি আপনাকে ফেরত না দিই, তাহলে আপনি অন্য কাউকে হেল্প করার যে মন মানসিকতা, এটা আপনার হারায় যাবে, যেটা আমি চাই। বাবা, আপনার অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা বাবা, আপনি যে যে কামের জন্য টাকাটা নিয়েছিলেন, আপনার সেই কাম কি হয়েছে? আলহামদুলিল্লাহ, আবার সেই কাজটা হয়ে গেছে। আপনি হয়তো আমাকে সামান্য 100 টাকা দিয়ে ভাবতেছেন যে খুব ছোট্ট একটা হেল্প করছেন, কিন্তু না, এইটা আমার জীবনে অনেক বড় একটা উপকার হয়েছে। এই টাকাটার জন্য আমি সময় মতো আমার মিটিংয়ে পৌঁছাইতে পারছি, যার কারণে আমার একটা ডিল ফাইনাল হয়েছে, যেই ডিলের মূল্য কোটি টাকার উপরে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকর যে আমার সামান্য উপকারে আপনার এত লাভ হচ্ছে। আন্টি, আমি আপনাকে ছোট্ট একটা উপহার দিতে চাই, যদি আপনি গ্রহণ করেন। বাবারে, আমি তো সাহায্য করছি, আপনি বিপদে পড়ছেন এর লিগা। আমি তো উপহার পাওয়ার জন্য সাহায্য করি নাই আপনার বাজার। আমি জানি আপনি হয়তো কোনো উপহার নেওয়ার জন্য আমাকে সাহায্য করেন নাই, কিন্তু ধরে নিতে পারেন যে এটা আমার স্টাইল। আমি খুশি হইলে এইভাবেই তার প্রকাশ করি। প্লিজ আপনি না করবেন। আচ্ছা বাবা, এটার ভিতরে দামি কোনো জিনিস নাই তো? আপনি নিজেই খুলে রাখেন। টাকা? এত টাকা? এত টাকা যে আমি কি করুম বাজান? আমার এই টাকার দরকার নেই বাজান, আপনি এই টাকা নিয়ে যান। প্লিজ আপনি
না করবেন না, আপনার সন্তানের চিকিৎসা করাইতাম। আমার বাচ্চার চিকিৎসা আপনি কেমনে জানেন? আমি আসলে আপনার ফোনে সমস্ত কথা শুনে ফেলছি। দেখেন, আপনি আমাকে হেল্প করছেন, আমি আপনাকে হেল্প করতেছি, এটাই তো মানুষের ধর্ম। আপনি যদি এটা না নেন তাহলে সত্যি আমি অনেক কষ্ট পাবো। আল্লাহ পাক আমাকে এত কিছু দিছে, এত টাকা পয়সা দিছে, এত অর্থ সম্পত্তি, এই সব কিছু দিয়ে যদি আমি একটা অসহায় মানুষের পাশে নাই দাঁড়াইতে পারি, তাহলে এই সম্পত্তি, এই অর্থ বিত্ত আমার কোনো দরকার নেই। আমি এগুলো দিয়ে কি করবো? আমি তো কবরে নিয়ে যেতে পারবো না। প্লিজ আপনি না করবেন না, এটা আপনি রেখে দেন। আমি তো একটা মাকে সাহায্য করতেছি, আমি একজন বড় ভাই বোনকে সাহায্য করতেছি। প্লিজ না করবেন না। কিন্তু বাবা, এত টাকা তো আমার লাগবে না। আর এত টাকা নিলে আমি ফেরত দিব কেমন? আমি তো গরিব মানুষ বাবা। আপনাকে ফেরত দিতে বলছে কি? আমি আপনার কাছ থেকে টাকা ফেরত চাচ্ছি না, এটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আপনি আপনার মেয়ের চিকিৎসা করান, আপনাদের জন্য ভালো মন্দ বাজার সদাই করেন, নিজেরা খান। আমি শুধু এতটুকু চাই যে আপনার ভেতরে যে মানুষকে হেল্প করার প্রবণতা, মন মানসিকতা, এটা যেন কখনো না হারিয়ে যায়। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার সাধ্য মতো মানুষের পাশে দাঁড়াই। আমি আসি। আচ্ছা বাবা। যাক, এই টাকা দিয়ে আমি আমার মায়ের চিকিৎসা করতে পারবো। আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে। আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া আল্লাহ।